ল হাতে ধর, তোর আগের টাকা বাকি আছে, আগের টাকার লগে আজকের টাকা মিলাই দিবি, ঠিক আছে? কালকে ফুলটি কিন্তু বাসি আসছিল, যদি এরকম করেন না তাহলে আমি তো অন্য দোকান থেকে ফুল নিয়ে ব্যবসা করব। কি কইলি? অন্য দোকান থেকে নিবি? হ্যাঁ ঠিকই কইছিস। নেস তো বাকি, নগদ টাকা দিয়ে তো নিতে পারছ না। যেদিন নগদ টাকা দিয়ে নিবি সেদিন গরম দেখাবি, ঠিক আছে? এত কথা কই না তো, তাহলে ফুল দেন। এত তেজ দেশ কে খারা? বাপ রে, এলা ধর। হ্যালো, গোড়া ধর, যা। এই মাধবী তাড়াতাড়ি আয়। মাধবী, ভালো আছো তুমি? হ্যাঁ ভালো আছি। ফুলটি দেন তাড়াতাড়ি। এত তাড়াহুড়া করতেছিস কেন মাধবী? গরম পরাটা অর্ডার দিছি, লগে ডাবল ডিম খায় যা। আমি যদি আপনার লগে বইসা বইসা পরোটা খাই তাইলে আমার ফুলটি কেডাই বিক্রি করে দিব? আচ্ছা, কেডাই তোরে এই ফুল বিক্রি করতে কয় শুনি? মামা, ফুল বিক্রি না করলে আমার চলবো কেমনে? কেমনে চলবো সেই কথা কি তোরে আমারে ডেইলি ডেইলি বুঝাই কইতে হইব? ক দেখেন মুকাম ভাই, আমার কিন্তু এখন সত্যি সত্যি দেরি হয়ে যাইতেছে। আপনি অগরে তাড়াতাড়ি ফুল দিয়া দেন, আর আমারে হুদাই দেরি করেন। কি লাগে এত দেরি করেন আমারে? হ্যাঁ, তোরে আমি কেন দেরি করে আজও বুঝলি না রে পাগলি। অগরে তাজা বাসি দুইটা ফুল মিশাই দেই আমি, আর তোরে দেই তাজাটা। অগর সামনে তো তোরে আমি তাজা ফুল দিতে পারি না, এই জন্য অগকে বিদায় করে দিই। ভাই, অগরে আপনি বাসি ফুল কি লাগে দেন? ওরা কি আপনার কাছ থেকে টাকা দিয়ে ফুল লয় না? এত কথা কইস না তো, খারা দেখ কি দেখতে আইতেছি। দেখছস, তোর লেগে আমি রসগোল্লা রাখছি, রসগোল্লা। ধর, আরো আছে, এই ধরো এটা, যাও। এই মাধবী, এই আপনি ডেইলি ডেইলি আমার কি লাগে ছবি তোলেন? কেন ছবি তুললাম বুঝোস না? আমাকে ফুল বিক্রেতা সমিতির নতুন নিয়ম হইছে, যারা যারা আমাকে কাছ থেকে ফুল নিয়ে বিক্রি করবো তাকে একটা করে ছবি তুলে রাখতে হইব, এই জন্য ছবি তুললাম। তা বুঝলাম, ছবি তো লাগবো একটা, কিন্তু আপনি তো পারলে প্রতিদিনই আমার ছবি তুলে রাখেন। আগের ছবিগুলো ভালো হয় নাই, এই জন্য নতুন করে একটা ছবি তুললাম, এটা ভালো হইছে। এত পেছিস না তো, যা 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 যা। ফাউল। যাক, এবার পোস্ট করে দিই। আমার সোনা পাখি। বুঝতাছি না এই মাধবী এখন আইতেছে না কেলে কত, এই মুকাবে যে কোনো একটা ওই যে আসতেছে। হ্যাঁ কি রে, এই খাচ্ছর বেড়ে তোরা ডেলি ডেলি কি কয়? আমি কিছু বুঝতেছি না রে, এই ব্যাডের ভাবসাব আমার একটুও ভালো লাগে না। আমার মনে হইতাছে কি জানোস, এই মুকাবের দোকান থেকে ফুল না কিনে আমরা অন্য দোকান থেকে ফুল কিনা ব্যবসা করলে ভালোই হবে। অত সুজা না, মুকাম যে গাওরার গাওরা পরে দেয়া যাচ্ছে আমাকে বিপদে ফেলাই। আমার মাঝে মাঝে মনটা কি করে জানোস, এই মুকামের চুলটি দৌড়া একদম বিদ্যুতের খাম্পার মতো ইচ্ছা মতো মতন ফিরাইতে পারতাম। খাচ্ছর বেড়া একটা। থাক, এইসব বাদ দে এখন। চল আজকে আমরা যাই, আমার অনেক দেরি হয়ে গেছে। হ সত্যি কথাই কইছস, তুই এদিক দা যা আর আমরা দুজন ওদিক দা যাই। ঠিক আছে, যা চল।
বাবা ইরফান, খেতে আয় তো। মা, তোমরা খেতে শুরু করো, আমি আসতেছি, একটু দেরি হবে, আমার একটু কাজ আছে। হ্যাঁ, মেসেজের যন্ত্রণা আসলে কাজ করাটাই মুশকিল। ধ্যাৎ। আবার মাধবীলতা, আমার আইডি পেলো কই? মেয়ে কে? আজকে তো আমাকে জানতেই হবে। আপনি আসলে কে বলেন তো? মাল তো ধরা দিছে। তা আছে, বাট আপনি কি আমার পরিচিত? আচ্ছা, আপনি কি চান আমাকে কি একটু বলবেন? এই, আপনি এভাবে যে বলছেন, আপনার কি লজ্জা করে না? তা অবশ্য ঠিক। তা আপনি থাকেন কোথায়, কি করেন? সেটা আপনার প্রোফাইল দেখে বুঝতে পারছি। ফুলকে কে না ভালোবাসে? আমার যে মাধবীলতা খুব পছন্দ, তা কি করে বলি? আচ্ছা, ভালো থাকবেন, শুভরাত্রি। মামা উত্তর দিতেছ না? না, উত্তর তো দিবাই। এমন ফাঁদ পাচ্ছি, জবাব দেওয়ানি লাগবে। মালটা মনে হইতেছে বড় লোক। কত সামু? 5,000? দেড় হেলা ফুটিনি, আমি আসলে একটা ফুটিনি। 5,000 হিসাব করিলে কত সামু? এমন অঙ্ক হাঁকামু একেবারে সব বন্ধ করে বড় লোক হয়েছে ম্যাট লোকে। আমার রসিয়া বন্ধু রে ফোন। মোকাম ভাই, আমার আর কতক্ষণে এনে দাঁড় করায় রাখবেন? তনুরা সেই কখন ফুলে চলে গেছে, আর আপনি আপনি উদাউদি আমারে দেরি করাইতেছেন। আরে তোরে কি আমি যেন তেন ফুল দিতে পারি? এই কথাটা তোর আমি দৈনিক বুঝাই কেমনে ক? দেখেন, এত বোঝাবুঝির কোনো দরকার নাই। আপনি আমারে কখন ফুল দিবেন, আমি কখন বেচুম, আর আপনারে কখন টাকা দিব কোন তো? ফুল যদি বিক্রি না হয় তাহলে আমার ফুলটা ফেরত দিবি, আর দেওয়ার সময় একটুই ভাবি দিবি। মাঝে মধ্যে না আমি বুঝি না আপনি পাগল নাকি আমি পাগল। তুই ঠিক কইছস, আসলে রে আমি দিন দিন কেন জানি পাগল হয়ে যেতেছি। এবার কি আমারে ফুলটা দেবেন? আজকে তোরে আমি যে ফুল দিমু সেইটার কোনো হিসাব লাগবে না। যা বিক্রি করবি কর, ওইটার অর্ধেক লাভ তোর, অর্ধেক আমার। এইটা কেমন কথা কইলেন আপনি? কেন, সমস্যা কি? তুই আমার পার্টনার না, মানে ব্যবসায়িক পার্টনার হইলি আর কি। আপনার পার্টনারের গোষ্ঠী কিলাই, জলদি আমার ফুলটি দেন কইতেছি। আচ্ছা আচ্ছা, দিতাছি। এলো এটা লে না, আরে খারান, এই ফুলটি আমি কি করুম? বেচবি, অসুবিধা কি? আজব। আরে বেচা নইলে আমার দিস। ধর 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 ধর। মাধবী, এই আপনি আবারও আজকে আমার ছবি তুললেন? রাগ করো না মাধবী, তোমার কইলাম না আমাকে ফুল বিক্রেতা সমিতিতে তোমার একটা ছবি লাগবো, এই জন্য তুললাম। তনু আর বেলির তো কোনো ছবি লাগে না, কেন আমার লাগলে হ্যাগোরেটা লাগবো না কেন? আরে দূর, হ্যাঁ গো, কেন লাগবো? হেরাও তো আপনার দোকান থেকে ফুল লইয়া ব্যবসা করে,
আমার লাগলে হ্যাঁ করে লাগবো না কেন? আমাকে কাছ থেকে ফুল নিয়ে বিক্রি করিস না, এই তাগুনি একটা সমিতি হইতেছে, সেই সমিতির সভাপতি আমি তোরে বানাবো। একবার যদি দলনেতা হয়ে যাস তাহলে বেশ কিছু সুবিধা পাবি। আর একদিন আসিস, বুঝা কমুনি। ফাউল জানি কোথাকার। হ্যাঁ, আমিও ভালো আছি। না শোনা, এত সোজা না, তোমার সাথে আমি দেখা করিব না। এখন এই কথার উত্তর কি দেই? আমারে তোমার দেখতে ইচ্ছা করে, বলে একটা ছবি পাঠাই দিই। ওয়াও, সত্যি সুন্দর। কখন বাহ, খুব স্মার্ট। পাগল ছেলে। ও আমার রসিয়া বন্ধু রে, তুমি কনক মোহরের বিছা হইলা না। এই ড্রাইভার সাহেব থামেন তো, আরে থামেন। বলি তোর টাকা কম আছে, কালকে সব টাকা পরিশোধ করবি, যা। বদমাইশ। এলন কেলন হ্যাঁ কিরে, 200 কম কে? হ্যাঁ আজকে আমার একটু সমস্যা হয়েছে, বাসায় মেহমান আছে, কালকে এক লগে দিয়ে মনে। ওরে বাপ রে, প্রত্যেক দিন তোকে সমস্যা থাকে, আজকে এই সমস্যা কালকে ওই সমস্যা। আমার সমস্যাটা তোরা কেউ বুঝতেছস না। এই ধরেন, আর একটা কথা শুনাইবেন না, আর শুনেন কালকা থেকে আপনারা টেহা দুনের লেগে আপনার গড়াইতে পারবো না। কেন পারবি না শোনা? আমি কি তো গেলে রাত 12টা পর্যন্ত দোকান খুলে বসে থাকবো? 12টার মধ্যে বসে থাকবেন কেন? পরের দিন সকালবেলা যখন ফুল নিতে আমি তখন দিয়ে দিব। তেলে এত ঠাস করে কথাটা কয়ে দিলে তো সবকিছু নানির হাতের মহা ভাবো না, আমার মহাজনের টাকার হিসাবটা বুঝিয়ে দিতে হয় না? এটাকে আমি মেশিন দিয়ে বানাই দিমু?
এখন তুই যা। মাধবী টিয়ালন একলগে যাবো। অল্লগ আমার হিসাব আছে, ও পরে যাবো, তুই যা। আসসালামু আলাইকুম মহাজন। জি জি জি, আপনার হিসাবটাই নিয়ে বইছিলাম। না মহাজন, এই যে আরেকটু পরে আমি হিসাবটা ঠিকঠাক করে আমি রেখে দিব না। জি জি জি, আসসালামু আলাইকুম। কিরে তুই গম্বুজের মতো খারাপ রইলি কে? তোর না যাইতে কইছি। ঘাউরা হয়ে গেছে। মাধবী, আপেল খাবি? আমি এনে আপেল খাইতে আহিনি, আমার হিসাব দিলাম। এত অস্থির কে? বস, আয় খাটো বস, আয়। আপনার এনে বইতে আহিনি। মোকাম ভাই টেহা দিলাম তো, অনেক রাত হইতাছে, আমার বাসায় যাইতে হইব। মাধবী, সারা জীবন 2 হাতে টাকা কামাইছি, কিন্তু খাওয়ানোর কোনো মানুষ পাইতেছি না। ফ্রিজ ভরা গোস্ত মাছ রান্ধনের মানুষ নাই, কইতে পারোস? এই পাইনসা জীবন দিয়ে আমি কি করবো ক? আচ্ছা, এইসব কথা আপনি আমার কেন শুনাইতেছেন? কারে হুনামুরে মাধবী, আমার মনে হয় আল্লাহ তোরে আমার লেগে পাঠাইছে। মাধবী, হাই আগাইবেন না কইতেছি, সরে যান। মাধবী প্লিজ শোনা, আয় আমার কাছে। জাগো, আচ্ছা আচ্ছা কইতেছি, আচ্ছা। এই যে টেহা দিল, ভালো করে গুইনাল। আর আরেকটা কথা, কালকে থেকে কোনো ফুলি আর তোর কাছ থেকে নিব না, কথাটা মনে থাকে। বাপ রে বাপ, কি খান যাস মিয়া, বসেই আনতে পারতেছি না। মাধবী কেমন আছো? শালা নোটিস চল মেসেজ ধরার টাইম পেলি না। হেই, কি হলো? আনসার দেয় না কেন? আচ্ছা, কল দিব? কল দেওয়া ঠিক হবে? ও তো আমাকে কল দিতে নিষেধ করলো। কেন যে আমার সাথে কথা বলতে চায় না বুঝতেই পারছি না। হ্যালো মাধবী, আনসার দিচ্ছ না কেন? ইরফান? ও মা, কিছু বলবো? হ্যাঁ বাবা, তোর সাথে কথা আছে। ও আচ্ছা, বসো মা। বলছিলাম কি, কাল গ্রাম থেকে তোর হানিফ চাচা আসবে। হানিফ চাচা আসবে? ভালো তো। কিন্তু কেন আসবে সেটা শুনবি না? আচ্ছা, কেন আসবে মা? সে নাকি খুব সুন্দর একটা মেয়ের সন্ধান পেয়েছে, যেমন পড়াশোনা ঠিক তেমনি দেখতে সুন্দরী। না না, আমি কিন্তু হানিফের মুখের কথা বিশ্বাস করিনি, আমি ওকে ছবি নিয়ে আসতে বলছি। কি ঠিক বলেছি না? না, তুমি একদম ঠিক বলো নাই। ঠিক বলি নাই? আরে ছবি না দেখে কারো মুখের কথায় বিশ্বাস করবো নাকি আমি? আমার ভালোভাবে জানতে হবে না? দেখো মা, আমি তোমাকে অনেকবার বলছি বিয়ে শাদীর ব্যাপারটা নিয়ে না আমি এখন আপাতত ভাবছি না। যখন মনে হয় আমি তোমাকে বলবো মা। আমি আর তোর কোনো কথা শুনবো না। এত বড় বাড়িতে আমি একা একা থাকি, আমার দম বন্ধ হয়ে আসে। তুই আর সে তো সারাদিন বাড়িতেই থাকিস না, এভাবে তো চলা যায় না। আচ্ছা, কাজের মেয়ে দরকার হয় আরো দুজন বাড়িয়ে নাও। দেখ, একদম ফালতু কথা বলবি না। এই মেয়ে দেখে যদি আমার পছন্দ হয়ে যায়, আমি কিন্তু রাজি হয়ে যাব। মা, তুমি কেন পাগলামি করছো? তুমি তো জানো আমি ব্যবসায়িক কাজে কতটা বিজি, কখন কোথায় কোন দেশে যেতে হয় তার কি ঠিক থাকে? এর মধ্যে বিয়ে শাদী করাটা কি ঠিক হবে মা? তোর এই সমস্ত বিজির গল্প আমাকে আর শুনাইস না তো। তোর থেকেও বেশি ব্যস্ত মানুষ আছে, তারা কি বিয়ে না করে বসে আছে? আর বিয়ে না করলে কি জগৎ সংসার চলে? তুই বিয়ে করবি, এটাই আমার শেষ কথা। তোর আবার কি কথা রে?
বেশি কিছু না, আমি কক্সবাজার ঘুরতে যাব, আমার কিছু টাকা লাগবে। এই তোর না সামনে এক্সাম, এখন ঘুরতে যাবে মানে? শোনো ভাইয়া, আমার এখন পড়ালেখায় একদম মন বসতেছে না, সব কিছু কেমন যেন উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। তাই ভাবছিলাম কি দূরে কোথাও থেকে একটু ঘুরে আসি। আর যদি কোথাও আমি ঘুরতে না যাই, আমি এক্সামটাই দিতে পারবো না। আসলে হয়েছে কি ভাইয়া, আমার এখন রিফ্রেশমেন্ট দরকার। মা, তোমার মেয়ে কি বলছে শুনছো? ভাইয়া, এখানে মাকে সাক্ষী রাখার কিছু নেই, তুমি আমাকে টাকা দিবে কিনা সেটা বলো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, এখন তুই চল তো। মানে কি আম্মা, এই সময় ও কক্সবাজার যাবে? আর এতে তুমিও রাজি? ভাইয়া, তাতে তোমার সমস্যা কি? এই সে তুই চুপ কর তো, চল, ওর ব্যাপারটা আমি দেখছি। এই সময় ও কক্সবাজার যায়? ব্যাপার কি? এই মেয়ে তো এখনো রিপ্লাই দিল না। আচ্ছা, ওর কি কোনো সমস্যা হলো? মাধবী, তুমি আমাকে দেখে অবাক হচ্ছ বুঝি? অবাক মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কাল থেকে তোমার ফোন বন্ধ, তুমি অফলাইনে। আচ্ছা, তার আগে বলো তো, আমি যে এখানে তোমাকে খুঁজতে এসেছি, তুমি কি করে বুঝবে? বারে, তুমি আমাকে খুঁজতে পারো আর আমি তোমাকে খুঁজতে পারি না? দেখলাম যে একবেলা আমি অনলাইনে না আসলে তুমি আমাকে কতটা খোঁজো, কতটা মিস করো, কতটা ভালোবাসো। আর এইটা পরীক্ষা করতে গিয়ে আমি অফলাইনে গিয়ে তোমাকে খুঁজছি। এই দেখো তো আমার ছবির সাথে মিলছে কিনা আমাকে। আছে মানে? তুমি তো ছবির চেয়েও সুন্দর। এই আমরা কি এভাবে পথের মধ্যে দাঁড়িয়ে থাকবো? কোথাও যাবে না? একদমই না। কোথায় যাবে, কি খাবে বলো? তোমার ইচ্ছে। ঠিক আছে, চলো। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোমার সামনে আমি আজকে প্রথম আসলাম, তোমার কি আমার হাতটা একটা বড় ধরতে ইচ্ছা করছে না? না না, তা কেন? ঠিক আছে মাধবী, তাহলে চলো। এই হাত ছাড়েন, হাত ছাড়েন কইতেছি, হাত ছাড়েন। এই মিয়া, কতক্ষণ ধরে দেখতেছি এই ফুলালির হাত ধরে টানাটানি করতেছে, ঘটনাটা কি? মাধবী, তুমি তুমি এই পোশাকে কি হচ্ছে? ভাই, ও আমার পূর্ব পরিচিত। তাই নাকি? ওই, তুমি কি আপনার পরিচিত? না না, এনারে তো চেনা তো দূরের কথা, আমি তো কোনোদিন দেখিই নাই। ওই, সে তো বলতাছে আপনারা চিনেই না, ফাইজলামি শুরু করছেন। এই হিসাবটা ক্লিয়ার, হালারে মার ধরে। ভাই ছেড়ে দেন, ছেড়ে দেন। বাবা, সত্যি করে বলতো, তোর এই অবস্থা কি করে হলো? মা, বললাম তো, আমি গাড়ি ড্রাইভ করছিলাম, হঠাৎ সামনে একটা রিক্সা এসে পড়লো, ওকে বাঁচাতে গিয়েই আমার আজ এই অবস্থা। কিন্তু ভাইয়া, গাড়ি তো দেখলাম ভালোই আছে, গাড়ির তো কোনো ক্ষতি হয় নাই, তুমি ঠিক বলছো তো? আম্মা, আমার মনে হয় আমি বিশাল একটা মার্ডার করছি, আমাকে রিমান্ডে আনা হয়েছে, আর গোয়েন্দা কর্মকর্তারা আমাকে জিজ্ঞাসাবাদ করছে। এইভাবে বলছিস কেন বাবা? তোর তো এর থেকেও বড় বিপদ হতে পারতো। এত বড় একটি ঘটনা কিভাবে ঘটলো আমাদের জানতে হবে না?
যা বলার তোমাদেরকে বলেছি মা, এখন আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। আচ্ছা, তুই যেহেতু বলতে চাচ্ছিস না, তোকে আর জোর করবো না। তুই কি খাবি বাবা? খাবার কি দিয়ে যাবো? আমি খাবো না মা, আর যদি লাগে আমি চেয়ে নিব। মা চলো। আচ্ছা চল। আপনি আবার আমার কাছে আইলেন? কেন আসবো না মাধবী, আমার তো তোমার কাছেই আসার কথা। আচ্ছা তুমি বলতে পারো তুমি কেন আমার সাথে এমন করছো? ভাই, আমি আপনারা চিনি না, জানি না, কোনোদিন দেখিও নাই। আর আপনি আপনি কইতেছেন আপনি নাকি আমার পরিচিত। কি শুরু করছেন আপনি? আচ্ছা তুমি কি সত্যি আমাকে চিনতে পারছো না? না, আমি আপনারা সত্যিই চিনতে পারতেছি না। আচ্ছা চিনতে পারছো না তো ওয়েট, আমি তোমাকে দেখাচ্ছি। এগুলো কে? কার ছবি এগুলি? এখন চিনতে পারছো? আমি কোথায় পেলাম এই ছবি? তোমার ফেসবুক আইডি। তুমি আমার সাথে দিনের পর দিন চ্যাটিং করেছো। কি তুমি কথা বলতেছো না কেন? আসেন আমার লাগে। আবার কোথায় যাব? যে আনে গেলে আপনি আপনার প্রশ্নের উত্তর পাইবেন সেই আনে। চলেন। कैसे बनी कैसे बनी कैसे बनी कैसे हाँ कैसे बनी कैटरा में नाम दे रखे ওট কইতাছি, ওট। মাধবী বাইরো, দোকান থেকে বাইরো। মাধবী কেমন লাগে এমনি কথা কইতাছিস কেন? হ্যাঁ ওনারে চিনছস? ক চিনছস? আমি বেসা কিনে টাইম সরেন সব। হারামির বাচ্চা, তুই আমার ছবি লয়ে দিনের পর দিন কি করছস? আরে কইলা কর, ক কইতাছি। কি হলো কবি না? এই ক ক কইতাছি, খুলে ক কইতাছি আসলে স্যার হইছে কি, হের ছবি দিয়া মাধবী লতা নামে আমি একটা ফেসবুক আইডি খুলছি। ফেসবুক আইডি খোলার পর আমি কিন্তু ওর হয়ে আপনার লগে মেসেজে কথাবার্তা কইছি। দিনের পর দিন আমি আপনার ছবি পাঠাইছি, এই কিছুই জানে না। আপনি বহুবার স্যার ভিডিও কলে কথা কইতে চাইছেন, অডিওতেও কথা কইতে চাইছেন। আমি কই নাই কেন জানেন স্যার? আপনি আমার চিনা ফেলবেন
এই জন্য কইনি। ভাই একটা কথা কইতে পারেন, এই কাজটা আপনি কেন করতে গেলেন? স্যার আমি এগুলো করে মানুষের কাছ থেকে টাকা খাইতাম। স্যার আমি কিন্তু এখন পর্যন্ত আপনার কাছ থেকে কোনো টাকা খাই নাই, আমার মাফ করে দিন স্যার। সে কিছুই জানে না, সব দোষ আমার। এবার বুঝতে পারলেন তো ঘটনাটা কি? তাই আমি দুঃখিত, একমাত্র আমার ছবির লাইগা আপনার আজকে এই অবস্থা। আপনি আমার মাফ করে দেবেন। বাপরে বেলি, তোর কথা শুনে মনে হইতাছে পূর্ণ তো একটা বাংলা সিনেমায় দেখে ফেলেছি। তোর আর কি করিস না তো। আচ্ছা কত পোলাটা দেখতে কেমন? এই টিয়া পয়সা আসেনি? পোলা তো দেখতে সুন্দর, দেখা তো মনে হয় শিক্ষিত, বড় লোক আছে। হুনো বান্ধবী, তাইলে আর সামনে আগাইও না। বড় লোকের ফলা করে আমি দুইটা চোখকে দেখতে পাই না। এরা মিডা মিডা কথা কয়, ফুলের মধু খায়া পরে জায়গা। এই সব সমস্যার মূলেই তো শালা মোকাম। শালা মুকাম তো ছবি দিয়ে আইডি খুললো, আইডি খুললে ওই বড়ার লোক প্রেম করলো, এতে মুকামের লাভটা কি হইলো? বুঝলি না, মোকাম হইলো একটা হারামজাদা নাম্বার 1, নিশ্চয় ওর কোনো কুমতলব আছে। কাল ওরে দেখিস আমি কি করি। আমি আর মোকামের দোকান থেকে আর ফুল লইব না। তাইলে কার কাছ থেকে ফুল লইবি? জানি না, শর্ত আমার ঘুম পাইতেছে, এখন যা। আরে খাইবি না? না তোরাই খা, আমার ভাল লাগতেছে না, যা। কিরে বসে আসুস কে? যা। তোর থেকে খাইতে মন চাইবো? যা আজকে খাইলো, যা। আমার শুক্র দে, চল। মাধবী, আপনি আপনি আবার আইছেন আমার কাছে? আমি কোনোভাবে ঘরে থাকতে পারছি না মাধবী, সারাক্ষণ শুধু তোমার কথাই আমার মনে পড়ছে মাধবী। তাতে আমি কি করতে পারি? আমি তো কিছুই জানি না, আমি তো আপনার সাথে চ্যাটিং করি নাই। আমি তো সাধারণ একটা মেয়ে, খেটে খাওয়া একটা মানুষ। তোমার কথা সত্য, ফেসবুকের চ্যাটিং মিথ্যে হতে পারে, কিন্তু ফেসবুকের যে মানুষটির সাথে আমি মাধবী ভেবে দিনের পর দিন কথা বলেছি সে তো মিথ্যে হতে পারে না। সেই রক্তে মাংসে করা মানুষটি তো আমার সামনেই দাঁড়িয়ে, তাকে মিথ্যে? ভাই আল্লাহর দোহাই লাগে, আপনি আমার মাফ করে দেন। আর আর আপনি আমার বাসার আশেপাশে আইসেন না, লোকজনে দেখলে খারাপ কইব, একটু বোঝার চেষ্টা করেন। মাধবী, মাধবী শোনো, তোমার সাথে আমার অনেক কথা আছে মাধবী। মাধবী, মাধবী, আমগো বাড়ির সামনে দেখলাম একটা লোক খাড়ায় রইছে, মাথার মধ্যে ব্যান্ডেজ করা।
দেখ তো তোর ওই লোক কিনা। কি কইতেছস? কি হইতে পারে, কি হইতাছে কিছুই বুঝতেছি না। যামো কিনা। হেই, আপনি কি শুরু করছেন? আপনি আমার বাসার সামনে আইছেন। হ্যাঁ, কি হলো? চুপ করে আছেন কেন? জবাব দেন। জানেন থেকে যান। মাধবী, তোমাকে ছাড়া আমি এখান থেকে এক পাও নড়ব না। আরে আল্লাহ, আমি কোন পাগলের পাল্লায় পড়লাম? এই, আপনি এখান থেকে যান। লোকজন তো আপনারে মারবো মারবো, লগে আমারে মহল্লা ছাড়া করব। সমস্যা কি? এই ইরফানের অনেক জায়গা আছে মাধবী, সেখানে তুমি রাজরানী হয়ে থাকবে। মাধবী, এই বুকে আর তুমি কষ্ট দিও না, তুমি চলো আমার সাথে। এই যে মিস্টার, একদম খাও কথা বাদ দেন। আপনি যেই মাধবীরা বুকে ধরছেন না, ওই মাধবী আমি না। আপনি যদি এখান থেকে না যান তাইলে কি করবো, লোকজন দিয়ে মার খাওয়াবো তো? আর তো খাচ্ছি, সমস্যা নাই। তবে আমি তোমাকে ছাড়া এখান থেকে এক পাও নড়ছি না। মাধবী, কখন থেকে শুনতেছি বগর বগর করতেছিস? কি রে, কি হইছে? আর এই বাটাই বা কেডা? না না, তেমন কিছুই না। ওই যে ফুলের অর্ডার দিতে আইছিল, এই বিষয়ে আর কি কথা বলতেছিলাম। ও আচ্ছা। আর হন, এই ফুলের অর্ডার মোডার ওই দোকানেই করিস, রাইতের বেলা এখানে করিস না, বুঝছস? এগুলি ভালো যাওয়া যায় না। ঠিক আছে। এই চল। বাঁচতে চাইলে এই মুহূর্তে এখান থেকে চলে যান। যান। মাধবী, আমি এখান থেকে গেলে আমি বাঁচবো না। আমি বাঁচতে চাই, আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই। এই মিয়া, এত রাত্রে একটা মেয়ে মানুষের বাসার সামনে আইসা এগুলা কি শুরু করছেন? প্লিজ আপনারা আমার কথাটা বোঝার চেষ্টা করেন। মাধবী, এই লোকের ব্যবসা কিন্তু আমার ভালো লাগতেছে না। জলদি রুমে চল। কি রে, কথা কানে যায় না? বুঝছি। এ দর্শক, আয় চল আয়। মাধবী, ঝড় বৃষ্টি তুফান যাই হোক, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। আমি তোমাকে ছাড়া এক পাও নড়বো না। মাধবী, তুমি কি সত্যি আজ আমার সাথে যাবে না? না তো করি নাই, তোমার কাছ থেকে তো একটা দিনই চাইছি। আসলে যাগুলোকে এতদিন ছিলাম তাগো না বলে গেলে কেমন খারাপ দেখা যায় না? ঠিক আছে মাধবী, আমি তোমাকে আজকে জোর করব না। আমি আজকে বাসায় যাই, মাকে সব খুলে বলবো। তোমাকে বধূ বেশে বরণ করার সব প্রস্তুতি মাকে নিতে বলবো। আজ তাহলে যাই, আর কাল সকালে আমি আসবো। তুমি রেডি থেকে কিন্তু। ঠিক আছে। রাতে কল দিও কিন্তু। দিব না আবার? আমার বুঝি কষ্ট হইব না? ঠিক আছে, দেখা যাবে। আর কত দেখবো তুমি? আচ্ছা ঠিক আছে, যাই তাহলে। আরে বাবা, যাই বলতে নেই, বলতে হয় আস। শেষ পর্যন্ত নিজের জিন্দালাগ বানাইলি। আরে এরকম করে কইতাছিস কেন? তাহলে কিরকম করে কমু? সারাদিন কই আছিলি? সারাদিন কই আছিলাম, এটা ঘরে চল কমুনি। চল তো ঘরে চল।
আল্লাহর কাছে দোয়া কর আমগো বান্ধবী যাতে ভালো থাকে। শুনছি লোকটা নাকি অনেক বড় লোক, আমাকে বান্ধবী সবকিছু কি মানাই নিয়ে চলতে পারবো? পারবো না কে লেগা? আমগো বান্ধবী কম কিসে? তুই যাই কোস, আমার জানি কেমন জানি লাগতাছে। তোর চিন্তা বাদ দে, যা রান্দা বাবা। যাইতেছি। কিরে মাধবী, ফিরে আইলি যে? এই সেমরি, কথা কস না কে? তোরাই ঠিক ছিলি রে তনু, আমি হারাই গেলাম। তোগো কথাই সত্য রে। কস কি? কি হইছে ঘটনা খুইলা কত? তার লাগা সারাদিন অপেক্ষা করলাম, কিন্তু সে আইলো না। কল দে তারে। কাল কাল রাত থেকে আমি তারে কল দিতেছিলাম, কিন্তু ফোন বন্ধ হইতেছিল। এই কথাটা তোকে কাউরেই কই নাই। সকালে ওইটা ব্যাগ লইয়া নিজে অনেক খুঁজলাম, কিন্তু কোথাও পাইলাম না। ইয়ার কি নাকি? কি মনে করছে ওর বাসায় যাবো চল? কিন্তু আমার তো তার বাসার ঠিকানা জানা নাই। একটা মানুষের কিছুই তো জানা নাই, তুই কেমনে বিয়ে করলি রে? তারে তো আমি বিশ্বাস করছিলাম, তারে একটা মুহূর্তের জন্য মন্দ মানুষ মনে হয় না। আল্লাহ, তুমি আমার কপালে কি লিখছিলা? আমি তোরা আগেই কইছিলাম বড় লোকের বাচ্চারা ভালো হয় না, ঠিক তোরা বুক করে যাইব গা। এখন আমার কথা মিললো? এখন লাগিয়া মর। আমি কই কি মাধবী, তুই আর একবার কল দিয়ে দেখ, তার ফোনটা কোনো কারণে বন্ধ তো থাকতে পারে। আমি আর তারে কল দিব না। তারে তো আমি সারাদিনই কল দিলাম, কিন্তু ফোন বন্ধ। আসলে যে কিনা নিজের থেকে আড়াল হয়ে যায়, তারা হাজার খুঁজলেও আর পাওয়া যায় না। সে আড়াল দিছে রে বেলি, সে আড়াল হয়ে গেছে আমার থেকে। কান্দিস না, কান্দিস না। কার বুকে রাখিয়া মাথা, কার বুকে ঘুমাইলা, কার গলায় দিলি মালা, আমার কথা ভাবলি না। কার বুকে রাখিয়া মাথা, কার বুকে ঘুমাইলা, কার গলায় দিলি মালা, আমার কথা ভাবলি না। সুখের টানে চলে গেলি, আমার দিকে চাইলি না। সুখের টানে চলে গেলি, আমার দিকে চাইলি না। এত বড় বেঈমান রে তুই, কথা রাখলি না। এত বড় বেঈমান রে তুই, কথা রাখলি না।
বাসরেতে থাকবো পাশে দুইজনা সবই এখন স্মৃতি হইল তুই আমার হইলি না কথা ছিল বাসরেতে থাকবো পাশে দুইজনা সবই এখন স্মৃতি হইল এমনি আর কতদিন কোনো চিন্তা ভাবনা করছোস কি করবি কিছু ভাবছোস কি আর চিন্তা করুম মানুষটারে তার কম খুঁজলাম না কোথাও পাইতেছি না না পাইলে কি করুম তুই ক আচ্ছা তোর এই বাচ্চার কথা যদি মহল্লা এলাকার মানুষ যদি যাই না যায় তখন তুই কি করবি ঘরের ভিতরে কয়দিন লুকায় থাকবি তাদেরকে বুঝ দিবি কি দেখো দেখ তুই আমি বেলি ছাড়া তোর কেউ জানে না তোরা যদি কাউরে না কইস তাহলে এটা তোর কেউ জানবো না এটা কোনো কথা কইলি এটা কি গোপন রাহনের জিনিস আমি কই কি এটা একটা ব্যবস্থা করে ফেলা ব্যবস্থা মানে তুই তুই কি কইতে চাইতেছস কি আর কমো যার বাপের খবর নাই সে আইবো কিনা তারও ঠিক নাই আমি কই কি এই আফতটারে খালাস দিয়া তুই মুক্তি হয়ে যা কি কইতেছস তনু তুই তুই আমার সন্তানের বাইরে ফেলাইতে কইতেছস এটা আমি কোনোদিনও পারব না এটা তো আমার আদরের ধন আমার ভালোবাসার ফসল আমি যদি আমার সন্তানের বাইরে ফেলাই তাহলে আমি কেমনে বাঁচব যদি বাঁচতে হয় তাহলে দুজন এক লগে বাঁচব আর যদি মরতে হয় তাহলে আমি আমার সন্তানকে লইয়াই মরব তারপরেও আমি আমার বাচ্চাটাকে মারতে পারব না দেখ কি করবি আমার যেটা ভালো মনে হইছে আমি তোর ওইটাই কইছি তুই আমগো বাড়িওয়ালারা চিনস না মুন্না ভাইয়ের কানে যদি এই কথা যায় মুন্না ভাই কি করবো তুই বুঝতে পারতেছস আরে তোর লগে লগে তো আমগো দুইটার এই মহল্লা ছাড়া করবো আমরা ছাড়া তো আর এই ঘটনা কেউ জানে না আমরা যদি না কই তাহলে কি কইব দেখ তুই তুই আমার পাশে থাক তাহলেই হইব মাধবী এই মাধবী মুন্না ভাই শুনবে আমি এখন কি মাধবী বাইরে আয় মুন্না ভাই আপনি মাধবীরে ডাকতেছেন এই তনু তোর সাথে আমি কথা বলতে চাচ্ছি না ওরে ডাক ওই মাথারিরে ডাক মুন্না ভাই মাধবী তো অসুস্থ ঘরে শুয়ে আছে এই পকপকানি বাদ দে ওরে ডাকবি নাহলে আমার লোকজন যদি পাঠাই তাহলে কি টাইম না হেসরা বাইর করে লইব ওই খারে দোস কোন দোস না যা এই খারা আয়া পড়ছে কিরে সত্যি করে কবি এই বিষ কোথা থেকে আনছস তোর পেটে এই বিষ আইলো কোথা থেকে কইলাম তো হের ভাবে বিদেশ থাকে আইয়া পড়বো এই তুই কি আমারে মফিস পাইছ কল লগে অকম করে এই পেটে বিষ ধরছস সেটা ক বিশ্বাস করেন মুন্না ভাই আমি কোনো অন্যায় করি নাই আপনারা আমারে ভুল বুঝেন না এই আমি কোনো বুঝাবুঝির ভিত্তে নাই তোর এই পাপ লইয়া আজকে এখন নগদে আমার বাসা ছাড়বি মুন্না ভাই আপনি আমার এত বড় শাস্তি দিবেন না আমি এই অবস্থায় কই যাব কোন জায়গায় আমার ঠাই হইব কোনে আবার যাবি সুজা কথা যার লগে কার পাবা যাস এর বাড়ি যা এই তোরে লইয়া মহল্লার ভিতরে অনেক কথা হইতেছে মানুষের কথাই আমার গায়ে জ্বর ধরে গেছে শাল পড়ছি সুজা সুজি বাইরে যা আমি কোনো বেজালের ভিতরে নাই মুন্না ভাই আপনি আপনি আমারে 2টা মাস সময় দেন 2টা মাস এই
2 মাস তো দূরের কথা, 2 মিনিট সময় দিব না তোরে, এখন যাবি। দেখেন মুন্না ভাই, আমরা কিন্তু আপনার বাসায় মাগনা থাই না। দেহার গরম দেখায় মাগনা থাকি না, তগর মতো নষ্ট ভাড়াটি আমার দরকার নাই। আর শোন, মাধবীর লগে তোরা 2 যাও, বিদায় হবি। না না মুন্না ভাই, আপনি আপনি আমার একার লাইগা ওগরেও শাস্তি দিয়েন না। আগে পেটটা বাজারের সময় মনে আছিল না? তোরা খারাপ একটা সুস্থি, ওগো 3 জনের হাঁটি গটি বাটি যা আছে সব ফালা। মুন্না ভাই, সরা কিন্তু মুন্না ভাই, ফুল নেবেন, ফুল 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 ফুল নেবেন, ফুল। কি নাম তোমার বাবা? আমার নাম লতা। তাই? স্যার, ফুল নেবেন? আমার কাছে অনেক রকমের ফুল আছে। ফুল নেবেন না স্যার? ঠিক আছে, আমাকে একটু ফুল দাও। আচ্ছা নেন, ফুলের দাম কিন্তু 20 টাকা। এই না মা। আমার কাছে তো ভাঙতি না এত টাকা। ভাঙতি লাগবে না মা, বাকিটা তুমি রেখে দাও। আমার কাছে যদি আরো বেশি টাকা থাকতো সব তোমাকে দিয়ে দিতাম। আচ্ছা স্যার, আমি এখন আসছি। ফুল বিক্রি করবি না? মা দেখো, একজন একটা ফুল নিয়ে 100 টাকা দিছে। কি কস তুই? তুই এতগুলো টাকা লইছস কেন? আমি লইতে চাই না, হ্যাঁ আমার আদর করে দিছে। হ্যাঁ আমার আরো কইছে যে দেখা হইলে আরো টাকা দিব। তাহলে মা আমি আবার যাই। আমি যদি ফুল না বিক্রি করি তোমার ওষুধ কিনবো কেমন? মা বস হয়ে যাই, আমি যদি ওষুধ ছাড়া মেরে যাই, আমি তারপরে তোর ফুল বিক্রি করার লাগে কত টাকা ফেলে দিব না মা। এই শাড়ি আমার টাকা দিছে। আপনি আমার মায়ের কাছ থেকে 20 টাকার ফুল নিয়ে 100 টাকা কেন দিছেন? এলো এলো না আপনার টাকা। কেমন আছো মাধবী? কে দেয় আপনি? দেখো তো আমাকে চিনতে পারো কিনা। আমার জীবনটা শেষ কইরা আপনি এতদিন পর করতে গেছেন, জানেন থেকে চলে যান। মাধবী, কেন আমি এতদিন পর আসলাম, কোথায় ছিলাম আমাকে একটু বলতে দাও। না, আমি আর কিছু শুনতে চাই না।
আমারে আমার মতো থাকতে দেন, দোহাই লাগে আপনার। এইভাবে বলো না মাধবী, আমাকে বলতেই হবে তোমাকে। কি বলবেন? হ্যাঁ কি বলবেন আপনি আমারে? কত কথাই তো কইছিলেন, কষ্ট কি জিনিস এটা আমারে ছুঁইতে দিবেন না, একটা নিরাপদ জায়গা দিবেন। আর আজকে কি হইলো? এত দিন ধইরা ঝড় বৃষ্টি মাথায় নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হইতেছে আমার। সারা শহরে আমি তোমাকে কত খুঁজছি, কিন্তু তুমি আমারে ধোঁকা দিয়ে চলে গেছো। তুমি আমারে ধোঁকা দিয়েছো ইরফান, কিন্তু আমি আর ধোঁকা খেতে চাই না। তুমি এখান থেকে চলে যাও, যাও কইতেছি। না 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 মাধবী, আমি তোমাকে কোনো ধোঁকা দেইনি। যে রাতে তোমাকে বিয়ে করে আমি তোমাকে রেখে বাসায় ফিরছিলাম, মাধবী শেষ পর্যন্ত বিয়েটা করেই ফেললাম। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না যে আমরা বিয়ে করেছি। বিশ্বাস করানোর জন্য আমার মাথায় একটা প্ল্যানিং আছে। প্ল্যানিং? ইয়েস। আবার কিসের প্ল্যানিং? আমরা এখন একদিনের জন্য হানিমুনে যাব। এত রাতে হানিমুনে? সমস্যা কি? রাত কেন? আমাদের গাড়ি আছে, রাতের কি সমস্যা? চলো। আর দূরও চলো। তখনই হঠাৎ করে আমার গাড়ির সামনে একটি লোক এসে পড়ে। আমি অনেক চেষ্টা করেছি, তাকে বাঁচাতে পারিনি। সে সেখানেই মারা যায়। পুলিশ আমাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। তারপর জানতে পারি সে আমার ব্যবসায়িক পার্টনার ছিল। আমার বিরুদ্ধে অভিযোগ ওঠে আমি নাকি পরিকল্পিতভাবে তাকে খুন করেছি। তাকে মারার অপরাধে আমার সাজা হয়ে যায়। তারপর আমাকে জেলে যেতে হয়। জেল থেকে শুনতে পারি আমার মা আমার শোকে হার্ট অ্যাটাক করে মারা যায়। আমি ভীষণভাবে ভেঙে পড়ি। এরই মধ্যে আমার অফিসের লোক দিয়ে তোমাকে অনেক খোঁজার চেষ্টা করেছি, কিন্তু কেউ তোমার সন্ধান দিতে পারেনি। এরপর তোমাকে হারিয়ে, মাকে হারিয়ে আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি। দীর্ঘদিন আমার জেলখানায় চিকিৎসা চলে। দীর্ঘদিন চিকিৎসার পর আমি যখন সুস্থ হই, জেল কর্তৃপক্ষ আমার আচরণ বিবেচনা করে আমাকে মুক্তি দেয়। আজ সেখান থেকে মুক্ত হয়ে যখন পথে পথে উদ্ভ্রান্তের মতো ঘুরছিলাম, সেই সময় কাকতালীয়ভাবে তোমাদের সাথে আমার দেখা। কি কইতাছো ইরফান? আম্মু তুমি কান্না করছো কেন? উনি কে? মা তুমি কথা বলতেছো না কেন? উনি কে? বাবা তুমি জানতে চাও? হ্যাঁ কে নাই? তুমি না কইতা তোমার বাবা কই? সবার বাবা সবাই রে খেলনা কিনে দেয়, তোমার আদর করে খেলনা কিনে দেয় না কেন? তুমি না জানতে চাইতা তোমার বাবা কোথায়? এই যে এই মানুষটাকে দেখতেছো না, এই মানুষটাই তোমার বাবা। সত্য? বাবা সত্য। বাবা